নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে জান্নাতুলতে যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিল করো না। তো চলো দেখে নেবো যে তোমার পার্টনার তোমার মধ্যে কি কি গুণ দেখে সে মুগ্ধ। চলো, মানুষ হিসেবে তুমি তার চোখে কেমন, আর তোমার মধ্যে কি কি গুণ তাকে খুব মুগ্ধ করে। 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার কোন কোন গুণ তাকে মুগ্ধ করে। প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। পাশে থেকো। তোমাদের মধ্যে কি কি গুণ তাকে মুগ্ধ করে, আর তুমি মানুষ হিসেবে কেমন। আগে গুণগুলো দেখে নিই, তারপরেই উত্তরটা পেয়ে যাবো যে তুমি মানুষ হিসেবে তার চোখে কেমন। চলো দেখে নিই তোমাদের মধ্যে কি কি গুণ আছে যেটা তার ভালো লাগে। চলো দেখা যাক কি কি গুণ আছে। আচ্ছা, এখানে তোমার পার্টনার ফটোটা আমি দেখাতে পারছি না, sorry। এখানে তোমার পার্টনার তোমার একটা তো নয়, এটা তোমার গুণও হতে পারে। আমি বলছি তোমাদের দিয়ে, তোমরা তোমাদের সঙ্গে তোমাদের পার্টনারেরও কিছু মিল থাকতে পারে, তোমার পার্টনার দিয়ে বলবো। এবার অতি অবশ্যই দেখে না, এই গুণগুলো হয়তো তোমাদের পার্টনারের মধ্যে থাকতে পারে। কারণ এখানে আছে কেউ লিডারশিপ কোয়ালিটি, ঠিক আছে। যে কাজটা করো সেটা তুমি যদি নাও, যে তুমি যদি হাতে নাও যে কাজটা আমি করে দেবো, তুমি খুব ভালো করে লিড করতে পারো, যেটা তোমার পার্টনারের খুব ভালো লাগে। তো অতি অবশ্যই এটা তোমার এই এই গুণটা তার খুব ভালো লাগে, ঠিক আছে। সেখান থেকে তার কোথাও মনে হয় যে তুমি যে দায়িত্বটা নেবে, তুমি একজন দায়িত্ববান। তার যেটা তোমাকে দেখে মনে হয়, বা তোমার সাথে মিশে তার যেটা মনে হয়েছে, যে তুমি একজন দায়িত্ববান মানুষ। যে যদি ভাবে যে এই কাজটা করব বা এই দায়িত্বটা আমি হাতে নেবো, সে সেটাকে সম্পূর্ণ আহ করে দেবে, মানে 100% কাজটা করে নেবে। মাঝে মাঝপথে ছেড়ে আসা বা কিছুটা কাজ করার পর বলবে না পারছি না, এরকম ধরনের। তুমি যদি কোনো কাজে সম্পর্ক হোক, যেদিকে হোক, তোমাকে যদি কেউ দায়িত্ব দেয়, তুমি সেই দায়িত্বটা খুব ভালো করে পালন করো, যেটা তোমার পার্টনারের খুব ভালো লাগে। তো এখানে কেউ আছো যার খুব ভালো লিডারশিপ কোয়ালিটি আছে, যেটা তোমার পার্টনারের পছন্দ। তোমার মধ্যে দায়িত্ববোধ খুব আছে, সেটা তোমার পার্টনারের প্রথম সেরা হিসেবে বেশি তোমার দেখে। তোমার পার্টনার তোমার, আমি এটাও দেখাতে পারছি না, সরি। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, ঠিক আছে। তুমি যে এরকম ভাবে ক্যারি করো, সেগুলো খুব সুন্দর তার মনে হয়, এবং তুমি খুব নিজেকে খুব সুন্দরভাবে আহ তোমার লুকটা খুব সুন্দর, ঠিক আছে। তুমি সবসময় টিপটপ থাকা পছন্দ করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যেটাকে সে অ্যাপ্রিসিয়েট করে, যার ভাল লাগে। এবং তুমি যেটা ক্যারি করো, খুব সুন্দর করে ক্যারি করো। তুমি যেরকম ভাবে সাজো, তার সেটাকে ভাল লাগে। এখানে ফিজিক্যাল বিউটির কথাই বলবো, কারণ এখানে তোমার পার্টনার তোমার সৌন্দর্য তো তোমার সে মুগ্ধ। তো তোমার তুমি যেমন করে সাজো, যেরকম ভাবে নিজেকে ক্যারি করো, এখানে ব্যক্তিত্ব থেকে বাহ্যিক সৌন্দর্যটাই বলছি, কারণ এই কাজ সেটাই বলছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার প্রতি একটা প্যাশনেট এনার্জি ফিল করে, এবং তোমার সে খুব সুন্দর দেখে, ঠিক আছে। এখানে মেল ফিমেল বলে আমি বলছি না, তোমরা সে তোমাদের মতন নিও, আমি এনার্জি রিড করছি। কিন্তু এখানে কেউ কারোকে খুব সুন্দর ন্যাচারাল বিউটি দেখে, কেউ কারোকে খুব হ্যান্ডসাম দেখে, ঠিক আছে। অতি অবশ্যই তোমার লুকটা তাকে খুব মুগ্ধ করে, তোমার মধ্যে একটা স্নিগ্ধতা আছে। এবং তোমার পার্টনারের কোথাও মনে করে যে তুমি খুব সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যেটা সেও খুব পছন্দ করে। সেটা করাই উচিত, সবসময়তে করা উচিত। সেলফ লাভ, সেলফ কেয়ার ভীষণ ভাবে করা উচিত। এখানে তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তোমার সঙ্গে কিছু একটা
গভীর রিলেশন আছে, তার কোথাও সে তোমার সঙ্গে খুব একটা কানেকশন ফিল করে, কিছু না কিছু ভাবে তোমার উপর তার খুব মায়া আছে, ঠিক আছে। এখানে আমার এই শব্দটাই মনে আসছে, তোমার পার্টনার তোমার প্রতি খুব মায়া আছে। তো মায়া তো সাংঘাতিক জিনিস, জানো, যে অতি অবশ্যই যার ডেপথ অনেক বেশি। তো তার কোথাও মনে হয় যে তোমাদের কানেকশনটার মধ্যে প্রচুর টান আছে, প্রচুর মায়া আছে তোমাদের একে অপরের জন্য, ঠিক আছে। যদি তোমরা কেউ খারাপ থাকো, বা তোমার পার্টনার নেই বলছি আমি, তোমার যদি কোনো রকম কোনো অসুবিধে হয়, বা তোমার যদি কিছু না কিছু তুমি সমস্যা সে বুঝতে পারে, তুমি তো অস্থির হচ্ছ, কিন্তু সেও সেই ব্যক্তিও খুব অস্থির হয়ে পড়ে তুমি যতক্ষণ না সেই সমস্যা থেকে বেরোচ্ছ, এবং সে তোমায় যতটা পারবে হেল্প করার চেষ্টা করবে, তোমার পাশে থাকার চেষ্টা করবে, তুমি তার আচরণই বুঝতে পারবে। এবং এই ব্যক্তি জানে যে তুমি খুব সাপোর্টিভ, তুমি সবসময় সবাইকে হেল্প করার চেষ্টা করো, সবার পাশে থাকার চেষ্টা করো, তার থেকেই হয়তো তার এই টানটা তোমার প্রতি তৈরি হয়েছে, যে তুমি খুব ভালো মনের মানুষ, তুমি খুব হেল্পফুল মানুষ, সেখান থেকে তোমার যদি কিছু সমস্যা হয় সেও তাই জন্য খুব অস্থির হয়ে পড়ে, কারণ তোমার প্রতি তার একটা টান আছে। আর কোথাও এই ব্যক্তি এটা মনে করে যে তোমার মধ্যে মায়া জিনিসটা খুব বেশি আছে, ঠিক আছে। তুমিও যে তার প্রতি খুব ভালো কিছু চিন্তা ভাবনা রাখো, বা তুমি যে খুব হেল্পফুল, খুব সাপোর্ট করো, সেরকম মানুষ তোমায় দেখে। মানে তুমি খুব ভালো মানুষ, যে যার অন্যের দুঃখ তো দুঃখ হয়, যার যতটা ক্ষমতা যদি কিছু করার থাকে তো সেগুলো করে, তা কোথাও মনে হয়। তার জন্যই তোমার প্রতি তার ভীষণ টান। দেখো, ভালোর আমরা সবসময়তেই কদর করি, তো অতি অবশ্যই তার জন্য সে তোমাকে একটু এরম দেখে। তা কোথাও মনে হয় যে তোমাকে একটু প্রোটেকশন দেওয়ারও প্রয়োজন আছে। আমি কার্ড গুলো দেখাতে পারছি না, সরি, একটা এমনই কার্ড আছে, কিন্তু পরপর আজকে কার্ডের ছবিগুলো এরকমই আসছে। তো তোমার তার কোথাও মনে হয় একটা হেলদি বাউন্ডারি তোমাদের মধ্যে দেওয়া দরকার, মানে তোমাদের মধ্যে অনেক কেউ না আসতে পারে বা কিছু, বা হয়তো তুমি তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তোমার বুঝে সুঝে মেশা উচিত, বা হয়তো তোমার দেখো, এখানে কারোর মধ্যে একটু ছেলে মানুষই আছে, ঠিক আছে। তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তুমি যাদের সঙ্গে মিশছো বা কিছু, একটুখানি সতর্ক হওয়া উচিত বা কিছু। এটা কেন মনে হয় সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে, কারোর হয়তো ফ্রেন্ড সার্কেল অনেক বড় বা কিছু, তবে বা হয়তো তোমরা খুব বেড়াতে যাও, ঘুরতে যাও, সেটাও হতে পারে, যেটা বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও। অ্যাকচুয়ালি এটা চিন্তা থেকে আসে, ঠিক আছে, কোথাও এটা চিন্তা থেকেই তোমার পার্টনারের মাথায় কোথাও আসে। আবার এটাও তোমার পার্টনার জানে যে তুমি জানো যে কোথাও বাউন্ডারি দিতে হবে, সেটাও জানে। তার কোথাও মনে হয় যে তুমি হেলদি বাউন্ডারি দিতে পারো, মানে এরকম নয় যে তুমি সব জায়গায় ইনভলভ হয়ে যাবে, তুমি যেখানে ইনভলভ হবে সেখানে হবে, যেখানে হবার নয় সেখানে হবে না, সেটাও সে জানে। তাও তোমার জন্য সেই যে চিন্তা করে, কারণ এই কার্ডটা বলছে তুমি খুব নরম মনে, ঠিক আছে। তো তার কোথাও মনে হয় যে তুমি যদি কোথা থেকে আঘাতপ্রাপ্ত হও, কারণ এই ব্যক্তি তোমার প্রতি খুব টান আছে। এটা হয়তো সবার সাথে মিলবে না, কিন্তু এখানে কিছু মানুষ আছে যাদের পার্টনারের প্রতি খুব টান, ঠিক আছে। তোমরা এখানে ভীষণভাবে অ্যাডিক্টেড একে অপরের জন্য, বলছি, ঠিক আছে। কেননা দেখো, তোমরা এখানে না তো তুমি তাকে ছাড়তে চাও, না তো সে তোমার, এবং তোমরা কন্টিনিউ 24/7 কন্টিনিউ মাথায় চলছে একে অপরের চিন্তা। এরম নয় যে তোমরা কাজ করছো না বা কিছু, সবকিছুই করছো, কাজকর্ম দায়িত্ব কোনো কিছুই বাদ দিচ্ছ না, কিন্তু ভীষণভাবে তোমরা কানেক্টেড, ঠিক আছে। তোমাদের ডিট্যাচমেন্ট সহ্য হয় না। এখানে পার্টনার হলে তাই তোমাদের সেম এনার্জি, ঠিক আছে। না তো তুমি চাও তোমার পার্টনার তোমার থেকে কিছু না কিছু ভাবে ডিস্টেন্সে থাকুক বা কিছু, আমি এটা বলছি যে সম্পূর্ণ এনার্জি দিয়ে, ঠিক আছে, এনার্জিটাই হচ্ছে মেন। তো সেখানে কোথাও একটা তোমরা পজিটিভনেস কারোর বেশি নয়, তোমার পার্টনার তোমাকে এটা ভাবে যে তোমার মধ্যে পজিটিভনেস বেশি, আবার তোমার জন্য এই ব্যক্তির হতে পারে, তবে এখানে এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি খুব পজিটিভ, এখানে এই ব্যক্তি মনে হয় তুমি খুব পজিটিভ। অদ্ভুত ভাবে আজকে দেখো সব কার্ডে
তোমার পার্টনার কোথাও এটাও ভাবে যে তোমার মনে যেটা থাকে তুমি সেটাকে খুব সুন্দর করে প্রকাশ করতে পারো, তোমার কমিউনিকেশন স্কিল খুব ভালো, তুমি খুব ভালো বক্তা। আবার তুমি যেমন তোমার যদি হেল্পফুল নেচার, তুমি চেষ্টা করো যে যদি বলা হয় তুমি তাকে ভালো করে মোটিভেটও করতে পারবে। আবার তুমি আবার শুনে তার কিছু না কিছু সলিউশন দেওয়ারও চেষ্টা করো। মোট কথা তোমার মধ্যে পজিটিভিটি খুব বেশি এবং তুমি সবাইকে একটা স্ট্রেংথ দাও। তোমার সঙ্গে যদি কথা বলে কেউ, তো সে অন্তত ভেঙে পড়বে না, তার কোথাও মনে হয়। তোমার এনার্জিটা খুব ভালো, তোমার পার্টনার এটা ফিল করে তোমার এনার্জিটা খুব ভালো, যেহেতু তুমি খুব পজিটিভ, তোমার এনার্জি খুব ভালো। এবং তোমার পার্টনারের এটাও কোথাও মনে হয় যে তোমার সঙ্গে একটা ভালো রিলেশন করা যায়, কেননা তুমি মানুষটা খুব ভালো। তো এখান থেকে তো আমি উত্তর পেয়ে গেছি, কারণ তার এটা মনে হয়, কার্ড সেটাই বলছে যে তোমার সঙ্গে একটা হেলদি রিলেশন করাই যায়, তোমাকে বিশ্বাস করা যায়। কেননা তুমি খুব সাপোর্টিভ এবং তুমি খুব ভালো মনের মানুষ, তুমি খুব হেল্পফুল। তুমি মানুষকে বুঝতে চেষ্টা করো, বোঝাতে চেষ্টা করো, কিছু না কিছু ভাবে মোটিভেট করার চেষ্টা করো ভালোর দিকে। আর সব থেকে বড় কথা যেটা তোমার পার্টনারের ভাল লাগে সেটা হচ্ছে তুমি ডবল ফেস ক্যারি করো না, তুমি যেটা মনে আছে সেটাই তুমি বলে দাও। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধুও দেখে, তোমার পার্টনারের কোথাও মনে হয় তুমি খুব ভালো বন্ধুও হতে পারো, যার সাথে পথ চলা যায়, যাকে সাথে নিয়ে পথ চলা যায়। ঠিক আছে, যে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। কেন সম্পর্ক বোঝা হয়ে গেলে তখন টানতে মানুষের কষ্ট হয়, ভার হয়ে যায়। কিন্তু সম্পূর্ণ যদি সম্পর্কটা পুরো যদি সাপোর্ট করে একে অপরকে, তাহলে সেখানে চলতে সুবিধা হয়। তো অতি অবশ্যই তোমার পার্টনার কোথাও মনে করে যে তুমি ভালো বন্ধু এবং ভালো পার্টনার দুটোই, তুমি তোমার মধ্যে সেই গুণটা আছে এবং তোমার মধ্যে যেহেতু একটা খুব ভালো ভাইবস আছে, তো তোমার সঙ্গে পথ চলা যায়। এখানে বুঝতেই পারছো পথটা অন্ধকার, এখানে দেখো একজনের হাতে আলো আছে, দুজনে একসাথে চলছে। তো তোমরা একে অপরকে খুব বোঝো ভালো, তোমার পার্টনারের কোথাও মনে হয় তোমার সঙ্গে খুব ভালো কেমিস্ট্রি আছে, তোমার পার্টনারের মনে হয় তুমি খুব ভালো বন্ধু, যে বন্ধুকে বিশ্বাস করা যায়, যে বন্ধুকে নিয়ে পথ চলা যায়, যে বন্ধুকে নিয়ে চলতে গেলে বোঝা মনে হবে না, মনে হবে যে একজন পাশে বরঞ্চ ভারটাকে ভাগ করে নেবার মানুষ আছে। আজকে আমি এরকম কার্ড গুলো সবই এইভাবেই ধরতে পারবো, কেননা কার্ড সবই এরকম এসছে। কিন্তু এনার্জি ভালো, ঠিক আছে। তুমি যদি বলি এক কথা, তুমি তার ভালো মানুষ, খুব ভালো মানুষ তার চোখে, এবং তুমি খুব হেল্পফুল। সে চায় তোমার মতন মানুষ তার জীবনে, কারণ তুমি খুব ভালো বন্ধু, প্লাস তুমি খুব ভালো পার্টনার। তোমরা ভীষণভাবে তোমার পার্টনারের প্রচুর টান আছে তোমার প্রতি, তুমি খুব ভালো মানুষ, যাকে যাকে সে খুব মন থেকে পছন্দ করে বলো, এবং তোমাকে দেখতেও তার চোখে তুমি খুব সুন্দর, তুমি নিজেকে যেরকম ভাবে ক্যারি করো সেটা তার ভালো লাগে, তুমি সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, সেটা তার পছন্দ। তুমি ভালো করে মানুষকে মোটিভেট করতে পারো, তুমি খুব ভালো মানুষকে বুঝতে পারো, তোমার এনার্জি ভীষণ ভালো, তুমি খুব পজিটিভ মানুষ এবং ভালো মনের মানুষ, কেননা তুমি চেষ্টা করো তোমার মতন করে হেল্প করতে। তো এক কথা, তুমি তার চোখে খুব ভালো মানুষ, এবং যে যে গুণগুলো উঠে এলো সেই গুণগুলো যাদের মধ্যে আছে সেগুলো জানবে একটা করে ব্লেসিং, অতি অবশ্যই সেগুলোকে যত্ন করে রাখবে। যার মধ্যে যে গুণটাই থাকুক না কারণ সেটাই তার কাছে ব্লেসিং হিসেবেই পেয়েছে, সেটাকে যতভাবে যত্ন করো তার উজ্জ্বলতা বাড়াও। তো আজকে তো এই পর্যন্তই, তার সাথে এটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থাকো। সবাই ভালো থেকো, নমস্কার।